আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই জানে। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। আমি যেদিন বাজারে গেছিলাম ইলিশ মাছ কেনার জন্য, আমি বাজারে গিয়ে দেখি 1700 টাকা কেজি ইলিশ মাছ, কিন্তু এত টাকা তো আমার পকেটে নেই। এজন্য আমি পাঙ্গাস মাছ কিনে নিয়ে ছেলেকে আমি ইলিশ বলে এই পাঙ্গাস মাছ খাওয়িয়েছি। এটা তো অপরাধ হতে পারে না। আমি 6.5 লক্ষ শিক্ষক তথা শিক্ষক কর্মচারী তথা এর সাথে 1 কোটি মানুষ কোনো না কোনোভাবে যুক্ত। আমি যদি এই 1 কোটি মানুষের যদি ভাগ্য উন্নয়নের জন্য মিথ্যা আপনাদের ভাষায় মিথ্যা মায়া কান্না করেও থাকি, তাহলে আমি মনে করি যে 1 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন ঘটার জন্য আমি করেছি। এটা প্রতীকী এবং বাস্তবতার যে নির্মম যে নির্দয় পরিহাস, এটা যারা এমপিওভুক্ত শিক্ষক, আপনাদের যারা শিক্ষক আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ওনাদের জীবনটা কত দুর্দশাগ্রস্ত। আপনারা শুনে রাখেন, আমি বারবার বলতেছি যে আমার চাকরিতে জয়েনিং হয়েছে জাফলংয়ে। আমার জাফলং 0 পয়েন্ট যাইতে কোনো টাকা লাগে না। ওইখানে আমি আড্ডা দিই, ওইখানে সবসময় ওইখান থেকে ছবি তুলে পোস্ট করি। আর রয়্যাল এনফিল্ডের যে ব্যাপারটা, আমি তো মোটরসাইকেল চালাতেই পারি না। হ্যাঁ, ওইটা একটা শোরুমে গেছি, দেখবেন শোরুমের ভিতরে শোরুমে আরও মোটরসাইকেল আছে। ওই শোরুমে গিয়েছি, ওইখানে যা শো আপের জন্য ফেসবুকে দেওয়ার জন্য একটা ছবি তুলেছি। তারপরে ওই দিন দেখলাম যে আমি চীন যাচ্ছি, মালয়েশিয়া যাচ্ছি বউকে নিয়ে ঘুরতে। ভাই আমার তো পাসপোর্টই নাই। আমি এনআইডিটা একদিন আমি ফেসবুকে পোস্ট দিব না, দেখে নিয়েন যে এই এনআইডিতে কোনো পাসপোর্ট আছে কি না।